প্রথম অঙ্কটা ভুল পড়বি না। চল পড় 1 নম্বরটা। সবাই শোন 1 নম্বরটা বল। আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকায় একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। শুনেছিস? তো আমার কাছে কয় টাকা আছে? আছে তোর কাছে 5 টাকা? আমার 5 টাকা আছে। সুদের হার কত পার্সেন্ট? 8. ওই সময় সুদে আসলে কত টাকা পাবো মানে কি চেয়েছে? সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। বুঝা গেল? তাহলে লিখবো কি? 2 বছরে সমূল চক্রবৃদ্ধি আস্তে চক্রবৃদ্ধি কত হবে? p × 1 + r/100 তারপর p এর মান কত? 5,000। 1 + r এর মান কত? 8.5 বাই কত? 100 তার পাওয়ার তাহলে 5,000 নাকি ইন্টু 1 প্লাস এটা 8 পয়েন্ট কত আছে 5 বাই কত 100 ইন্টু দশমিকের জন্য একটা 1 দশমিক পর একটা সংখ্যা আছে 0 দশমিক তার কত স্কয়ার কেটে দে ছোট হয়ে যাক নাকি 5 দিয়ে 5 দুগুণা 10 5 দিয়ে 5 একে 5 3 5 7 35 তাহলে কত হলো 5,000 ইন্টু 1 প্লাস কত 17 বাই 100 দুগুণা 200 তাই তো তারপর কত তাহলে 5,000 ইন্টু এটা এর সঙ্গে এটা গুণ এটা যোগ তার মানে কত 217 বাই কত 200 তার কত স্কয়ার তার মানে কত আছে 5,000 ইন্টু 217 ইন্টু 200 ইন্টু কত 200 কত 17 বাই কত 200 একটা দুটা কেটে গেল একটা কেটে গেল তাই তো 20 আছে মানে 4 5 20 আর তো কাটছে না তো এটা আর এটা গুণ করব যেটা পাবো সেটার সঙ্গে 4 ভাগ করে দেব বুঝা গেল তাহলে 217 আর 217 গুণ করে নেব গুণ করার পর কি হবে গুণ করা এটাও একটা টেকনিক আছে 217 প্লাস মানে 200 প্লাস কত 17 217 না তারপরে কত 200 প্লাস কত 17 এটার সঙ্গে এটা গুণ করলে 200 গুণ করলে 200 গুণ করলে 400 2 দুগুণা 4 একটা দুটা তিনটা চারটা প্লাস এবার 217 সঙ্গে 17 দুগুণা কত 34 0 0 প্লাস আবার এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 34 0 0 প্লাস এটার সঙ্গে আবার 17 17 গুণ করলে কত হবে 289 তো 2 নম্বরও হয়ে গেল তাই তো একই রকম তাই তো করে নিবি বাড়িতে টুকতে দিলাম না চল 3 নম্বর কত আছে গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে তো কত টাকা আসল কত টাকা 2,000 টাকা সুদের হার 6% এর কত 2 বছর ঠিক আছে এর আগেটা ছিল কত 3 বছর ওই জন্য কিন্তু 3 বার হয়ে বসছে তাই তো এখানে লিখবো 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 2,000 টাকা ইন্টু 1 প্লাস কত হ্যাঁ তো সেম একই সূত্র ফেলবে হ্যাঁ সেম একই সব একই সূত্র তারপর কত স্কয়ার তো সুদ বের করতে বলেছে তো তাও একই সূত্র দিব তার মানে কত 106 বাই কত 100 হ্যাঁ তার কত স্কয়ার তাহলে 2,000 ইন্টু কত 106 ইন্টু 106 বাই কত 100 ইন্টু 100 একটা দুটা কাটলো এখানে একটা কেটে গেল আর কাটবে আর কাটবো না ঠিক আছে 106 গুণ করা সুবিধা হয়ে যাবে হ্যাঁ তাহলে 6 36 তো 106 সঙ্গে 106 যোগ করলে কত হবে 112 112 সঙ্গে 2 গুণ এবার টোটালটির সঙ্গে কত গুণ 2 গুণ 36 দুগুণা কত 72 12 দুগুণা 24 আর 2 1 2 হয়ে গেল
কত পেলাম 2,2,4,7,2/10, তার মানে কত হলো 2,2,4,7.2 টাকা, সরি টাকা। দা গুণ করাইলাম। এবার দেখ এটা কি পেলাম, আমি যেটা পেলাম সমূল চক্রবৃদ্ধি পেলাম, যেটা পেলাম সেটা কি সমূল চক্রবৃদ্ধি পেলাম। বইয়ে উত্তর বলেছে চক্রবৃদ্ধি সুদ কত নাকি, তাহলে কি করবো, নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ হলো কোন টাকা, এই টাকাটার থেকে 2,000 টাকা বাদ, তাহলে দেখ 2,247.20, এখানে কি একটা জিরো বসাতে পারি, এত থেকে যদি 2,000 বাদ দিস তাহলে কত হবে 247.20, এটা উত্তর, বোঝা গেল, শেষ উত্তর শেষ। এবার চলে আসি কত নম্বর, 4 নম্বর, চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ কত, করিয়ে দিতে হবে, 3,000 টাকা আছে না 30,000 টাকা আছে, তাহলে 30,000 টাকা পরে আছে কত, 30,000 টাকা কি তাহলে আসল 9%, সময় কত 3 বছর, তাহলে এখানে লিখবো 3 বছরে সমূল চক্রবৃদ্ধি 3 × 1 + r/100 তার পাওয়ার কত n, তাহলে p এর মান কত, 1 2 3 4 নাকি, ইন্টু দিলাম না, 1 প্লাস কত r এর মান 9/100 তার পাওয়ার কত 3, তাহলে 30 ইন্টু 100 9/100 তার কত কিউব, তাহলে কত 1 2 3 4 শূন্য তাই তো, ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109/100 ইন্টু 100 ইন্টু 100 তাই তো, 1 2 1 2 1 2 1 2 শেষ। হ্যাঁ আর কাটছে না, 109 আর 109 গুণ করে দেবো, তো 9 9 কোনখানে করবো, 9 9 81, 9 9 118, তার সঙ্গে 109 গুণ, তাই তো, তো 9 কে 9 8 9 72, 2 হাত থাকলো 7, 8 9 72, 72 আর 7 80 নাকি, হাত থাকলো 7, 9 কে 9 9 9 আর 7 16, 9 কে 9 আর 10, তার সঙ্গে গুণ দিব, জিরোর সঙ্গে গুণ করলে সব কিছু জিরো হয়ে যাবে, তাই তো, তারপরে কি গুণ দিলাম, যেটা গুণ করবো, তার মানে কত 81 18, তার মানে কত 29 0 14 আর 15 8 1 9 1 1 2 1, তার সঙ্গে কত গুণ করবো 3 3 9 7 আসে 7, হাত থাকলো 2 3 2 6 8 0 3 5 15 3 9 27 27 হাতে রেখে 28 3 2 6 7 8 3 3, তাহলে এটা গুণ করে কত পাবো 3 8 8 5 0 8 7 বাই কত 100, তার মানে কত হবে 3 8 8 5 0.87, তাহলে এটা কি সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা কি হলো, এটা হলো তো, এবার লিখবো কি নির্ণীয় সুদ পাবো, তাহলে কত টাকা বাদ দিব বল, 3 8 8 5 0.87 মাইনাস কত দেবো 30 1 2 3 4টা, তাই তো, এটা বাদ দিলে কত পাবো 8 8 5 0.87 টাকা। তারপরে 5 নম্বর পড়বে পিছনে মেয়ে টাকা দাও যাই, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা 2 পূর্ণ বল 2 পূর্ণ 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। আসল কত টাকা, কয়টা শূন্য টাকা, সুদের হার সময় 2 বছর, 2 পূর্ণ 1/2 মানে 2.5 বছর আছে, 2 বছরের হিসাবটা আগে বের করি, 5/2টা কোনখানে বসাবো, এটা শুধু তো পাওয়ার n আছে, তাহলে এখানে 5/2 বসাবো, ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ার আছে n, এখানে কি বসাবো 5/2 বসাবো, এটা স্কয়ারে পাওয়ার হবে 5/2 এর, এটা তাহলে কয়বার বসাবো ভেজাল হয়ে যাবে না,
তাহলে আমি 2 বছর আগে বের করি, তাই তো? 2 বছরে বের করবো, তাহলে হাফ বছরে পরে বের করবো, দুটা যোগ করে দেবো, বেরিয়ে চলে আসবে। বুঝা গেল না বল? হ্যাঁ, দেখ আসল কত টাকা? 80,000 টাকা। ভালো করে বুঝবি কিন্তু, এটা ইম্পর্টেন্ট। 1 2 3 4 ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট? 5 বাই কত? 100, তার পাওয়ার কত? স্কোয়ার। 80,000 ইন্টু 105 বাই 100, তার কত? স্কোয়ার। 1 2 4টা, 1 2 3 4টা ইন্টু 105 ইন্টু 105 ইন্টু 100 ইন্টু 100। আর বাড়িতে কি বলে জানিস? বুধুয়া বলে। 1 2 1 2 কাটলো, আবার দুটা, আবার দুটা। এটা কাটার একটা কারণ আছে। এবার গুণ করে দেবো, 105 আর 105 গুণ করলে কত হবে? 5 5 25, ডাইরেক্ট বসিয়ে দেবো। 105 5 যোগ করলে 110, তার সঙ্গে কত গুণ করবো? 8 8 25 কত? 400। কি হলো? 8 25 400 না? 8 25 400, 8 25 400 200, 8 25 কত? 200, তারপর 8 11 88 শেষ। তারপর কত পেলাম আমি গুণ করে? 8 8 200 টাকা। দেখে গেল, গুণ শিখে নেবো, ঠিক আছে? 4 25 কত? 200 বসিয়ে দিলাম, 200 দুটা শূন্য, হাতে থাকলে 0 গুণ করলে আবার কত? 2 হবে না? 2 বসে গেল, 8 11 88। বুঝা গেল? বুঝা গেল শর্টকাটটা? আমার মাঝে মাঝে এমন শর্টকাট হয় তো মাথা খারাপ হয়ে যাবে। তোদের জন্যই করাচ্ছি না। তো কত হলো? 2 বছর পর ব্যাংকে যে দেখছে কত টাকা হয়েছে। ওই এখন শেষ হয়নি অঙ্ক, টুকতে লেগেছে সবাই। তো 88,200 টাকা। 2 বছর পর দেখছে কত টাকা হয়েছে? 88,200 টাকা। কিন্তু এখন হাফ বছর ধরা আছে, আছে না নেই? তো লিখে দেবো হাফ বছরের সুদ। তারপরে এটা করার পর লিখবো 1/2 এত বছরে সুদ। তাহলে এটা সূত্র সরল সুদের মতন ফেলবে, বিশেষ করে পিটিআর বাই 100। পি কত? এটা টাকা। 2 বছর পরে এটা টাকা তো থাকবে, এটা টাকা তো, এটা টাকা কি 2 বছর পরে আসল হয়ে যায়? কি হয়? আসল। 2 বছর যখন হয়ে গেল তখন এটা আবার আসে আলো, 3 বছর হলো যেটা টাকা হলো এটা আবার আসল আলো। এটা তো চক্রবৃদ্ধি চলে। আর সরল সুদে যেটা প্রথমে দেখছিল ওটাই 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 চলে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? আসল। তাহলে পিটিআর বাই পি মানে কত? 188,200। টাইমটা কত? 1/2, 1/2। বুঝা গেল? আর কত? 5 বাই কত? 1। বুঝা গেল? এটা সরল সুদের মতন বের করবো, দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল। 2 দিয়ে কাটলে কত হবে? 4 4 1। গুণ কর, 5 কে 4 5 20, 4 5 22, হাতে 2 22 হয়ে গেল না? তাহলে কত হলো? 2,205 টাকা হাফ বছরে। কি এটা? হাফ বছরে কি এটা? সুদ। আর এটা 2 বছরের সুদ। এটা কি 2 বছরের সুদ না সমূল চক্রবৃদ্ধি? সমূল চক্রবৃদ্ধি। কি হবে এটা? সমূল চক্রবৃদ্ধি। এবার লিখো লাস্টে কি? নির্ণীয় সমূল চক্রবৃদ্ধি হবে এই টাকাটা আর এই টাকাটা যুক্ত করে দেবো, যোগ করে দেবো। লিখে দেবো নির্ণীয় সমূল চক্র বৃদ্ধি হবে কত? 88,200 প্লাস কোন টাকা? যোগ কর, 5 0 0 যোগ করলে 0, 2 আর 2 যোগ করলে 4, 2 যোগ করলে 0, সরি 4 8 যোগ করলে 0, 10, 8 আর 9। ঠিক আছে, টাকা দেখ উত্তর মিলল 90,405 টাকা। সব থেকে বেশি মজা লাগবে পার্টনারশিপের অঙ্ক করতে, বুঝাতেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে। আর যে না বুঝবে এর জীবনে আর কিছু উন্নতি করতে পারবে না, কারণ আর্টস আর সায়েন্স পার্টনারশিপ ব্যবস্থা যদি না বুঝিস না, জীবনে কোনোদিন চাকরি না পেলে ব্যবসা করবি, ভালো ব্যবসা চলবে না। ওই দেখ বলেছে কি 6 নম্বর থেকে কিন্তু স্টেপ চেঞ্জ, ঠিক আছে? 6 নম্বর থেকে কিন্তু একটু চেঞ্জ। ওই এদিকে 6 নম্বর বলেছে, আমি পড়বো দোয়ারে বলছে স্যার, ফের কোরআন কোরআন আমাকে পড়তে দিতে।
দেখ, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। এবার চক্রবৃদ্ধি সুদ কত? 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? মানে আসল চেয়েছে, তাই তো? আসল চেয়েছে তো ধরি আসল জানি না, মানে কয় টাকা ধরবো? এটা উত্তর। এর আগে কি ছিল? সুদ বের করতে হয়েছিল বা সমূল চক্রবৃদ্ধি বের করতে হয়েছিল। এখন কিন্তু সুদ আর সমূল চক্রবৃদ্ধি কিন্তু দেওয়া থাকবে, কয়েকটা অঙ্ক থাকবে। এটা হলো কত নম্বর? 6, 7, 8, 9। এটি কি দেওয়া থাকবে? সমূল চক্রবৃদ্ধি বা সুদ দেওয়া থাকবে। কি বের করতে হবে? আসল বের করতে হবে। তো ধরি, এখানে লিখে দেবো ধরি কত, আসল কত? x টাকা। সুদের হার কত পার্সেন্ট ছিল? 8%। সময়টা কত? 2 বছর। লিখবো কি 2 বছরে সমূল চক্রবৃদ্ধি। সেম, এটাই সূত্র, চেঞ্জ না, একদম সূত্র ওটাই। বুঝা গেল? যতই রাগ করে তুই এদিক ওদিক যা, ঘুরে ঘুরে বাড়ি যেতেই হবে। ছোট্ট তো আমি রাগ করে চলে গেছি মাঠে, বাড়ি চড়বো না। আর যখন খিদে লেগে ফের চলেছি বাড়ি, মা ভাত লাগবে। মাঠ চলে সন্ধ্যা হয়েছে আর বাড়ি চলে এসেছি। ওরকম অঙ্কগুলো যেটাই হোক এটাই সূত্র, এটাই চলবে। বুঝা গেল? পি এর মান কত? এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত? 8/100। তার পাওয়ার কত? 2। খাওয়া নিয়ে কি বাড়িতে তোরা ঝগড়া করছিস মায়ের সাথে? হ্যাঁ, মা বাবা ঝগড়া করবি না, যেটা আছে সেটাই দেখবি। কি পরিস্থিতি ওরা তৈরি করছে সেটা ওরাই জানে। আর সবসময় সম্মান করতে কম ছাড়বি না। সব থেকে বাবা মা সব থেকে বড় আগে, তারপর যদি কারোর স্থান হয় সেটা হলো টিচার। ঠিক আছে? কারণ বিনা স্বার্থে কেউ যদি মারে তোকে, তাহলে স্বার্থ হয়ে মারবে। কিন্তু তোর ভালোর জন্য যদি মারে তাহলে হইলো বাবা মা, আর তোর ভালোর জন্য যদি মারে তাহলে টিচার। ঠিক আছে? আর কেউ যদি এমনি মারে তাহলে ওর স্বার্থ আছে বলেই তোকে মারছে, বা তোর উপর রাগ আছে বলেই মারছে। তো কোনো টিচারে কিন্তু রাগ থাকে না ছেলে মেয়ে, ওর ভালোর জন্য ওকে মারে। বুঝা গেল? যাই হোক, তো আসল কয় টাকা? x টাকা। সুদের হার 8%। সময় কত? 2 বছর। তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নিলাম। তাহলে এটা বের করে নিয়েছি। তার মানে কত করলাম? কেটে দেবো, এটা কেটে দেবো। হ্যাঁ, 4 দিয়ে 4 দুগুণা 8, 4 25-এ 100। তার মানে x ইন্টু 1 প্লাস কত পেলাম? 2/25। তার কত? x সমান 25 একে 2 27/25। তার কত? এটা কি পেলাম আমি? সমূল চক্রবৃদ্ধি। বুঝা গেল? কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি বলতে কি? সুদ প্লাস আসল। এটা কি পেলাম? সুদ প্লাস আসল। বইয়ে বলে দিয়েছে হলো সুদ কয় টাকা? কয় টাকা বলেছে? 2400। হ্যাঁ, কয় নম্বর পড়ছিস? 2496 আছে। আগেরটা দেখ, আমার মতন তুই পরেরটা কেন দেখছিস? এটা পাচ্ছি সুদ। তাহলে আমি করে নেব কি? শর্তানুসারে। তারপরে কি করব? শর্তানুসারে। তাহলে এক্স ইন্টু কত আছে? 27 কত? 25। তার কত? স্কয়ার। এটা কি আছে? সুদ আসল নাকি? এটা থেকে কি বাদ দিলে সুদ পাওয়া যাবে? আসল বাদ দেবো। আসল কত ছিল? এক্স ছিল না? বসিয়ে দিলাম। দেখ, এটা হলো সুদ আসল। সুদ আসল ভালো করে বুঝবি, এটা হলো কি? সুদ আসল। সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাবো? সুদ। বই আবার সুদ বলে দিয়েছে কত? 2400। তাহলে এটা সমান হচ্ছে 2496 টাকা। এটাকে বলা হয় শর্তানুসারে। বুঝা গেল? শর্তানুসারে বুঝতে গেলে এটা বুঝতে হবে কিভাবে শর্তানুসারে হচ্ছে। ক্লিয়ার? এবার দুটা থেকে দেখ, এক্স হলো শর্তানুসারে আর প্রশ্ন অনুসারী লিখে দিবি, একই কথা। চলবে? হ্যাঁ, বাবা মানে মা আর আম্মা একই কথা না? বাবা আব্বা আব্বু সব একই কথা। চল, হ্যাঁ, ড্যাডি ড্যাড। ড্যাডি ম্যাডি আমরা এদিকে খুব কম চলে। তো 27 কি স্কয়ার? তো 27 স্কয়ার বের করবো না? বের করতে হবে। 27 স্কয়ার কত হবে বল? তো 7 7 49, লাস্টে 9 আসবে। 29 দেখ, ভুলে গেছি মনে। দেখ, 27 স্কয়ার মানে 27 27 গুণ। এই যে কোনাগুনি গুণ করবো, তো 7 7 হাত থাকলো 4, 7 দুগুণা 7 দুগুণা
14 গুণ যোগ করে দেবো, তাই তো? 14 14 28 আর কত 4 32, 32-এর 2 বসাবো, হাত থাকলো 3, 2 দুগুণা 4 আর 3-এ 729। গুণ করা টেকনিক শিখে এলাম না? এবার গুণ করে নেবো। ভুলে যাস তো, কিন্তু তোদের ভুলা উচিত হয়নি। তোরাকে 7-এ লাঠির মধ্যে পিটালাম, এইটাও পিটিয়েছি এই সূত্রের জন্য। বাইরেও কান ধরিয়েছি, কত শাস্তি দিয়েছি। এখন তো আর মারা যাবে না, মারা যাবে, অন্যায় করলে ছাড়বো না, কিন্তু এগুলো মাঝে মধ্যে লাগবে, ঠিক আছে? সূত্রগুলো একবার দেখে আসবি আবার ওইগুলো। তার মানে কত, এক্স এর মান হলো কত, 729 বাই কত, 25 স্কয়ার তো 625 নাকি, মাইনাস কত সমান কত 24। এবার দেখ, দুটা থেকে আমরা এক্স কমন নিয়ে নিই, এক্স কমন নিলাম, ঠিক আছে? এবার এটা বন্ধ নিয়ে দিয়েছি, তার মানে কত পড়ে থাকলো 729 বাই কত 625 মাইনাস কত 1, দুটা থেকে এক্স কমন নিলাম, তা পড়ে থাকলো কত 1 সমান কত 2496। সরি, প্রথম বন্ধনী দেখ কত হবে 2400। এক্স সমান, এখানে দেখ 625 আসবে কি লসাগু, 625-এর সঙ্গে 625 ভাগ করলে কত পাবো, 1 পাবো। বলতে কি 1 পাবো, মনে করো 5-এর সঙ্গে 5 ভাগ করলে কত পাবো 1, 6-এর সঙ্গে 6 ভাগ করলে কত 1 নাকি, খাদিজার সঙ্গে খাদিজা ভাগ করলে কত পাবো 1 নাকি, রিয়ার সঙ্গে রিয়া ভাগ করলে কত পাবো 1, এরকম এটার সঙ্গে ভাগ করলে কত 1, তার সঙ্গে যদি গুণ করি মাইনাস এটার সঙ্গে গুণ করলে 625, তার সঙ্গে কত 2496। বুঝতে পারছিস তুই, দেখতে পাচ্ছিস তো তোরা? দেখ তুই এদিকে চেপে যা, দেখতে না পেলে বলবি, আমি তো এইদিকে ঘুরে ক্লাস করতে হচ্ছে, এইদিকে আমার বেশি চোখটা থাকছে, কিন্তু তোরা একটু এদিকে থাকবি। তাহলে এটা হলো। এবার দেখ, এটা থেকে এটা বাদে 729 থেকে 625 বাদ। আচ্ছা এখানে করছি বাকিটা নাকি, এটা থেকে বাদ দিলে কত হবে, 625-এর সঙ্গে বাদ দিলে 25 থেকে 19 থেকে 25 বাদ 4 4 104, তাহলে কত পাবো, এক্স ইন্টু কত 104 বাই কত আসবে 625, তার সঙ্গে কত আছে 2496। তাহলে এক্স সমান কত হবে 2496 বাই, সঙ্গে যে থাকবে সে কোথায় বসবে, ওই মেয়ে, সঙ্গে যে থাকবে সে কোথায় বসবে, নিচে বসবে না, তাহলে কত আসবে 104, আর 625টা কোথায় চলে যাবে, হাতে লাগা কেটে টানা মারা হয়ে যাচ্ছে। তো এটা নিশ্চয়ই 4 দিয়ে যাবে, বুঝতে পারছি, লাস্টে দুটো সংখ্যা 4 দিয়ে যাবে, মানে পুরোটাই যাবে, তো 4 দিয়ে 4 দুগুণা 8, 4 6 24, এটা 4 দিয়ে 4 6 24, 4 দুগুণা 8, 4 4 16, আবার কয় দিয়ে যাবে 2 দিয়ে যাবে, 4 দুগুণা 26, এটা 2 দিয়ে দেয় 3 1 2, 13 দিয়ে যাবে, 13 দুগুণা 26, 51 52, 52 তো কয় তারিখ 52, হ্যাঁ 4 তারিখ 52, আমরা গুণ করবো 625 24 গুণ 4 5 20, 4 দুগুণা 8 9 10, 4 6 24 25 গুণ 5 দুগুণা 10, 2 দুগুণা 4 হাতে রেখে 5, 6 দুগুণা 12, 0 0 5 5 যোগ করলে কত 0 2 2 4 একে 5 আর একে 1, তার মানে কত হলো 15, 1টা 2টা 3। হ্যাঁ ঠিক, বুঝা গেল না, বুঝা গেছে? এইটুকু করলাম, এখানে টাকা লিখে দেবো, হ্যাঁ, তারপরে এইটুকু নোট করবো, বড় তো হবে, আস্তে আস্তে বড় যাবি তো, আস্তে আস্তে তুই ছোট হবে না বড় হবে,